সায়েন্স ইজ ফানে সকলকে স্বাগত জানাই। আপনি কি জানেন এক ধরনের বিড়াল রয়েছে যারা মাছ ধরতে পছন্দ করে? আজ আমরা ভারতীয় উপমহাদেশের জলজ জীবনযাত্রার জন্য পরিচিত বিড়াল প্রজাতির সেই প্রাণী মেছো বিড়াল বা ফিশিং ক্যাট সম্পর্কে চিত্তাকর্ষক কিছু তথ্য জানব। বিপন্ন প্রজাতির এই বিড়াল জলাভূমির আশেপাশে নদী, খাঁড়ি এবং তৃণপূর্ণ জলাভূমি, ম্যানগ্রোভ এলাকা, কর্দমাক্ত ভূমি, বিল, বেনুবন এবং নলখাগড়া এলাকায় এদেরকে পাওয়া যায়। ভারতীয় উপমহাদেশে আমাদের দেশের কেরলের সমুদ্র তটবর্তী এলাকা, অন্ধ্রপ্রদেশের কারিঙ্গা ম্যানগ্রোভ, উড়িষ্যার ভিতরকণিকা ও চিল্কা হ্রদ এলাকায়, পশ্চিমবঙ্গের সুন্দরবন, এছাড়া উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশে হিমালয়ের পাদদেশ এলাকায়, নেপালের চিত্তাওয়ান উদ্যান, শ্রীলঙ্কার উপকূল ও পার্বত্য অঞ্চলে, বাংলাদেশের সুন্দরবন, চট্টগ্রাম এবং মায়ানমারে রেঙ্গুন এলাকায়, পাকিস্তানের সিন্ধু নদীর বদ্বীপ এলাকায়, ইন্দোনেশিয়ার পশ্চিমে জাভা, থাইল্যান্ড এবং কম্বোডিয়ায় এদেরকে পাওয়া যায়। জলের নিকটে থাকলে এই বিড়াল তটের ওপর থেকেই মাছ ধরতে পারে, তখন জলে অনেক সময় নামেও না। তবে এরা ভালো সাঁতারু, জলে ডুবিয়েও মাছ ধরতে পারে এবং থাবা দিয়ে মাছ ধরা এদের লক্ষ্য করা গেছে। মাছ ধরার জন্য দাঁতগুলি সম্পূর্ণরূপে এখনও অভিযোজিত হয়নি, সেই জন্য এরা মাছ ছাড়াও ছোট পাখি, পোকামাকড়, ছোট ইঁদুর, শামুক, সাপ, এমনকি ব্যাঙও খায়। মূলত নিশাচর প্রাণী হল মেছো বিড়াল। গার্হস্থ্য বিড়ালের চেয়ে আকারে প্রায় দ্বিগুণ হয়। এদের মাথা থেকে দেহ প্রায় 57 থেকে 78 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং ছোট্ট লেজ 20 থেকে 30 সেন্টিমিটার লম্বা হয়। ওজনে বিড়ালিনীরা 5 থেকে 9 কেজি পর্যন্ত এবং পুরুষ বিড়ালরা 8 থেকে 17 কেজি পর্যন্ত হয়। 2 থেকে 2.5 মাস পর্যন্ত গর্ভধারণ করে বিড়ালিনীরা 2টি বা 3টি বিড়াল ছানা প্রসব করে। 6 মাস পর্যন্ত এই বিড়াল ছানাগুলো মায়ের দুধ খায়। 8 মাসে পূর্ণবয়স্ক আকারে পৌঁছায়। প্রায় 15 মাস বয়সে এই বাচ্চা বিড়ালগুলো আবার পুনরায় পূর্ণ যৌবন প্রাপ্ত হয় এবং মা হওয়ার জন্য উপযুক্ত হয়। বন্দি অবস্থায় দেখা গেছে এরা প্রায় 10 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। মেছো বিড়ালদের গালে 2টো ডোরাকাটা দাগ আর চোখের ওপরে 2টো, কপালে 6 থেকে 8টা ভাঙা রেখা নিয়ে ঘাড় পর্যন্ত চলে গেছে, যা দেখে এদের অন্য বিড়াল থেকে আলাদা করা যায়। কাঁধের দাগগুলি অনুদৈর্ঘ্য, শরীরের পাশে এবং লেজের দাগগুলি ইরিং আকারের। মাথার নিচে ছোট্ট গোলাকার কান, কানের পিছনে একটি সাদা দাগ থাকে। এদের পশমের রং তামাটে হলুদ থেকে বাদামি ধূসর পর্যন্ত হয়। এদের শরীরে অভিযোজিত হওয়া বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানব। প্রথমত, এদের পাগুলো অন্যান্য বিড়ালের তুলনায় ছোট হয়, যা এদের জলাভূমির মধ্য দিয়ে চলাফেরার পক্ষে খুবই সহায়ক। এছাড়া এদের পায়ে লিপ্ত পদযুক্ত পা আছে, যা কাদার মধ্যে দিয়ে চলাফেরা করতে এবং সাঁতার কাটতে এদেরকে সাহায্য করে। জলজ অভিযোজনের জন্য এদের পশম স্তরযুক্ত হয়। জলের বাধা এবং তাপ নিরোধক স্তরের সাথে একটি প্যাটার্নযুক্ত স্তরও দেখা যায়। আপনি কি জানেন এই মেছো বিড়াল আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজ্য পশু? 1933 সালে বিজ্ঞানী বেনেট দ্বারা প্রস্তাবিত এই বিড়াল প্রিওনাইলুরাস গণের অন্তর্গত। এর বিজ্ঞানসম্মত নাম প্রিওনাইলুরাস ভিভেরিয়ানাস বেনেট। এদের মূলত 2টি উপপ্রজাতি দেখা যায়। একটি হলো পিভি ভিভেরিয়াস বেনেট এবং অন্যটি হলো পিভি রিজোফোরাস সডি। প্রথমটি ভারতীয় উপমহাদেশে পাওয়া যায় এবং দ্বিতীয়টি মূলত জাভা দ্বীপে পাওয়া যায়। 2016 সাল থেকে IUCN এর লাল তালিকায় মেছো বিড়ালকে তালিকাভুক্ত করা হয়েছে। আসুন আমরা জানি এদের এই বিপন্নতার কারণগুলো কি। প্রথমত, দিনের পর দিন জলাভূমি ধ্বংসের হচ্ছে। জলাভূমিকে উচ্ছেদ করে সেখানে মাটি ভরাট করে মানুষের বসবাসের যোগ্য বাড়িঘর নির্মাণ করা হচ্ছে, যার ফলে তাদের আবাসস্থল কমে যাচ্ছে। দ্বিতীয়ত, এদের খাবার
কারণ মানুষ যে হারে মাছ চাষ করছে এবং যে হারে কীটনাশক প্রয়োগ করছে, তার ফলে এদের অস্তিত্ব একটা সংকট দেখা দিচ্ছে। আর মূল কারণ হলো চামড়ার ব্যবসা। কারণ একটি চামড়ার কোট তৈরি করতে প্রায় 20 থেকে 25টি বিড়ালের চামড়া লাগে। চামড়ার জন্য নির্বিচারে এদেরকে হত্যা করা হয়, যার ফলে এদের সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। চোরা শিকারীরা ভারত এবং বাংলাদেশে মাংস এবং চামড়ার জন্য মাছ ধরার বিড়ালকে হত্যা করে। 2010 সালের এপ্রিল থেকে 2011 সালের মে মাসের মধ্যে পশ্চিমবঙ্গের হাওড়া জেলাতে প্রায় 27টি মেছো বিড়ালকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে 2010 থেকে 2013 সালের মধ্যে প্রায় 30টি মেছো বিড়ালকে হত্যা করা হয়েছে। এই মাছ ধরার বিড়ালদের বাঘ এবং হাতির মতো একই সুরক্ষার মর্যাদা আমাদের ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 দেওয়া আছে। একটি মাছ বিড়াল হত্যা করলে 3 থেকে 7 বছরের জেল এবং অথবা 30,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, আইন থাকলে হবে না, আইনকে আমাদের মেনে চলতে হবে। মেছো বিড়াল বা বাগরোল তাদের চেহারার জন্য গুজবের কবলে পড়ে অজ্ঞতাবশত মানুষ দ্বারা খুন হয়। প্রায় সংবাদপত্রে দেখা যায় লোকে ভুল করে বাগরোলকে চিতাবাঘ ভেবে পিটিয়ে খুন করেছে। ফেব্রুয়ারি মাস, এই মাস হলো আন্তর্জাতিক বাগরোল মাস। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বাগরোল সংরক্ষণের প্রয়োজনীয়তা, তাদের বাস্তুতন্ত্রের ভূমিকা, বিশেষ করে তাদের চেহারা সম্পর্কে সকলকে অবগতি করানো, কারণ চিতাবাঘের সাথে যাতে না গুলিয়ে যায় সেই ব্যাপারে সচেতনতা বাড়ানো প্রয়োজন। সর্বোপরি বাগরোল বা মেছো বিড়াল বাঁচিয়ে রাখতে সকলের উদ্যোগী হওয়া একান্ত প্রয়োজন, নতুবা অচিরেই এই প্রাণীটি বিলুপ্ত হয়ে যাবে। বাগরোল সম্পর্কে যে তথ্যগুলো বলা হলো, আশা করি সেগুলো সকলের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিও এবং অন্য কোনো প্রাণী সম্পর্কে জানতে চাইলে সেগুলো উল্লেখ করো। আজকের মতো গল্পের আসর এখানেই শেষ হলো।